সো কুইকলি আমি কিছু সামারি করব, মূল্যবান বক্তব্য এসছে সেটা একটু সামারি করব এবং কয়েকটা বিষয় আমি একেবারেই শুনিনি, তো সেগুলো একটু হাইলাইট করার চেষ্টা করব আমি। তো প্রথমত আমার কাছে প্রসঙ্গটা আরেকবার আমরা আনি, কেন এই কথা বলছি, একটা নতুন ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, আমরা যারা আপনার নির্বাচনে সামনের দিকে আছে বিএনপি জামাত সবার ইলেকটোরাল প্রমিসগুলো শুনেছি। তো আমরা দেখছি যে সবাই কাইন্ড অফ একটা এক্সপ্যানশনারি পলিসি প্রপোজ করছে যে অনেক টাকা তারা খরচ করবে, তারা শিক্ষা খাতে খরচ করবে, স্বাস্থ্য খাতে খরচ করবে, সামাজিক খাতে খরচ করবে, সোশ্যাল সেক্টরে প্রচুর 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 খরচ করবে, এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এই খরচের টাকা কোথায় আসবে এবং প্রশ্ন হচ্ছে এই খরচের টাকা কোথায় আসবে। এবং আপনারা যদি দেখে থাকেন যে জ্যোতির রহমান শুরুতে যেটা বলেছিলেন যে আমাদের কিন্তু অনেক ইন্টারেস্ট পেমেন্ট আছে, অনেক টাকা আমাদের ডেট আছে, সেই খরচ আমার সেখানেও আমাদেরকে খরচ করতে হবে। তো আমার টাকা নাই, তা আমার যদি ইনকাম না থাকে তাহলে টাকা আসবে কোত্থেকে, আমি খরচ করবো কোত্থেকে, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। এবং কোথায় খরচ করব, কেন খরচ করব, এটা হচ্ছে একটা বড় কথা। সো সামষ্টিকভাবে যেটা দেখা যাচ্ছে মনে হচ্ছে যে হাসিনা ইকোনমিক্স যেটা তিতুমির ভাই বলছিলেন, তো সেটারই একটা রেসিডুয়াল দেখা যাচ্ছে যে অনেক মেগা প্রজেক্ট হতো, আমাদের এখন অনেক অনেক খরচ করতে হবে, আর না হলে বোধহয় হাসিনা থেকে পিছনে পড়ে যাব। আমার প্রথম কথা হচ্ছে সেটা থেকে বের হয়ে আসতে হবে, এই জ্বর থেকে বের হয়ে আসতে হবে যে হাসিনা এটা করেছে, আমাদেরকে এটা করতে হবে। খরচের প্রেশারটা নিজের উপর থেকে, মাথা থেকে নামাতে হবে, এটা হচ্ছে আমার প্রথম মেসেজ। দ্বিতীয় মেসেজ হচ্ছে যে তাহলে আমি কোথায় খরচ করব, কিভাবে খরচ করব, সেটা আমাকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, কোথায় খরচ করব, এখন যে আমি যদি আপনার প্রাধান্য দেই হচ্ছে অনেক অনেক খরচ করব যেটা রিটার্ন এই মুহূর্তে আসবে না, তাহলে আমাকে চিন্তা করতে হবে তাহলে আমি রিটার্ন যদি এই মুহূর্তে না পাই তাহলে আমি কীভাবে সাস্টেইন করবো এই খরচ, তাহলে আমার প্রেশার বাড়তেই থাকবে। তাহলে সেই প্রসঙ্গে যেটা অনেকেই বলেছেন যে আমার তাহলে যেটা হতে হবে যে আমাকে ফোকাস করতে হবে, আমাকে নিয়ন্ত্রণ আনতে হবে, কোথায় আমি খরচ করব, কিভাবে খরচ করব, সেই জায়গাগুলোতে নিয়ন্ত্রণ আনতে হবে। তাহলে খরচটা আসলে প্রাধান্য দেওয়া উচিত এমন সব জায়গায় যেখান থেকে আপনার ইমিডিয়েট রিটার্ন আসবে। আমরা যদি আমাদের যে পাবলিক সেক্টরের যে আপনার ইনএফিশিয়েন্সি সেগুলো যদি দূর করতে পারি, সেখান থেকে আমার ইমিডিয়েট রিটার্ন আসবে। তো সেগুলো বিষয়ে অনেকে বললেন। এখন আয় কোথা থেকে আসবে এই খরচের জন্য একটু যদি চিন্তা করি, অনেকগুলো খাত কিন্তু আছে। যেমন হচ্ছে আপনার ইন্ডিয়ায় আপনার 2% একটা সিএসআর ট্যাক্স দেওয়া হয়, সিএসআর ফান্ডিং করতে বলা হয়, এটা বাধ্যতামূলক। যে আপনার কর্পোরেশনস তারা যদি 500 কোটি টাকার উপরে তাদের যদি আপনার বার্ষিক রেভিনিউ থাকে, তাহলে তাদেরকে একটা 2% সিএসআর ফান্ডিং করতে হবে অন দেয়ার নেট রেভিনিউ। তাহলে এটার মাধ্যমে কিন্তু টাকা চলে আসছে হচ্ছে বিভিন্ন সামাজিক খাতে, এবং সামাজিক খাতে কিন্তু আমাদের ডেফিসিট আসবে সামনে আরও বেশি। কেন আসবে? কারণ হচ্ছে আমাদের যে ডেভেলপমেন্ট এইডের উপরে নির্ভর করতাম, সেই ডেভেলপমেন্ট এইড আপনার কিন্তু সংকীর্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু এই খরচের জায়গা থাকবে না। এখন সামাজিক খাতে কেন সিএসআর ফান্ড ইউজ করতে কর্পোরেশনস টাকা দিবে সেই প্রশ্ন করেন। তারা দিবে কারণ যদি আমি খরচ করে তাদের স্কিলড ওয়ার্কফোর্স আমরা নিয়ে আনতে পারি, তাহলে সেটা সাবসিডি হচ্ছে কিন্তু তার। আমরা যদি তার এফিসিয়েন্সি আনতে পারি, তাহলে কিন্তু সেই সিএসআর ফান্ডিং তাকে সাবসিডি দিচ্ছে। তাহলে আবার ঘুরে যান যে গভর্নমেন্টকে কেন তারা এই টাকাটা দিবে, কারণ গভর্নমেন্ট সেই সুনিশ্চিত করছে যে তোমার টাকা দিয়ে আমি আসলে কিন্তু তোমার ব্যবসা খাতকে এক্সপ্যানশনে সাপোর্ট দিতে পারছি। সেই কনফিডেন্স যদি গভর্নমেন্ট দিতে পারে, তাহলে অবশ্যই সেই সিএসআর ফান্ড আসবে। তাহলে 2% সিএসআর ফান্ড এটা কিন্তু বিশাল একটা আপনার জায়গা ওপেন করে দিতে পারে। দ্বিতীয়ত পেনশন ফান্ডের ইউসেজ, আমাদের পেনশন ফান্ডের কোনো ইউসেজ নাই, রাইট? এবং পেনশন ফান্ড কিন্তু বাইরে একটা বিশাল ক্যাপিটাল ফান্ড হিসেবে ইউজ হয়। এবং আজকেও যদি দেখেন যে আপনার ডেভোসে যে কানাডিয়ান প্রাইম মিনিস্টার যে বক্তৃতা দিয়েছেন, সেখানে কিন্তু উনি পেনশন ফান্ডের উপর একটা বিশাল গুরুত্ব দিয়েছেন। এবং গত বছর আপনার আসিয়ান বিজনেস সামিটে যখন আপনার কথা হচ্ছিল, আসিয়ান কিন্তু বলেছে যে তাদের পেনশন ফান্ড হচ্ছে ওয়ার্ল্ডের অনেকটা সবচেয়ে সফিস্টিকেটেডের মধ্যে একটা। তাহলে আমাদের পেনশন ফান্ড সেখানে কী হয়, আপনাদের পেনশন ফান্ড কী হয়, আপনারা একটু খবর নেন। আপনাদের পেনশন ফান্ডের কোনো ইউজেজই নাই, কারণ আমাদের সেই ক্যাপিটাল মার্কেট নাই, আমাদের কোনো ইনভেস্টমেন্টের খাত নাই। তাহলে সরকারকে যেখানে নজর দিতে হবে সেটা হচ্ছে কোথায় এই ইনভেস্টমেন্টটা করব আমরা, সেটা নিয়ে চিন্তা করতে হবে। তৃতীয়ত, আমরা যখন বড় বড় এক্সপেন্ডিচারের কথা বলছি, ফ্যামিলি কার্ড দিব বা এই ধরনের জিনিস, আমরা চিন্তা করতে হবে সেটা থেকে রিটার্ন কী আসবে। এটা থেকে কিন্তু ইমিডিয়েট আপনি রিটার্ন পাবেন না, আপনার এটা হচ্ছে ঠেকায় রাখার কাজ। তাহলে সরকারকে যেটা করতে হবে, আসলে সোশ্যাল সেফটি নেটের উপরে আপনি রিলাই করে ইকোনমি বাড়াতে পারবেন না। পলিসি শুড বি অন হাউ টু রিডিউস সোশ্যাল সেফটি নেট, নট অন হাউ টু এক্সপ্যান্ড সোশ্যাল সেফটি নেট। আমরা এই কথাটা ভুলে যাই। কেন ভুলে যাই? কারণ হচ্ছে মিডিয়াতে আসলে ওইগুলাই বেশি প্রচার পায়, সরকার ওইগুলাতেই সেইভাবে আপনার প্রাধান্য পায়, গল্প তৈরি হয়, গল্প তৈরির জন্য সরকার এগুলো কিনে।
এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখান থেকে আমাদের যথেষ্ট আপনার বের হয়ে আসার সুযোগ আছে। আর আরেকটা বিষয় বলি, যেমন ধরেন সেদিন আমরা রিক্সা নিয়ে কথা বলছিলাম, ধরেন আপনার ঢাকার মধ্যে 10 লক্ষের উপরে ব্যাটারি রিক্সা আছে যেগুলো ইনফর্মাল। এদেরকে যদি আপনি ফর্মালাইজ করেন, সেখানে যদি আপনার তাকে ক্ষুদ্র ঋণ দেন, সেই ঋণের উপরে যদি তাকে আপনার সেইখান থেকে যদি আপনার ফর্মালাইজেশনের জন্য একটা ট্যাক্স নিয়ে আসেন, ইমিডিয়েটলি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল। এইভাবে যদি প্রত্যেক জায়গায় চিন্তা করেন যে কত কত খাত আছে যেখানে আপনার টাকা ঢুকে গেল। আমাদের কথায় যদি চিন্তা করেন, আমরা যে সার্ভিসেসগুলো আপনার এভেল করি, আমরা যেহেতু ট্যাক্স দেই না, আমরা যেহেতু অল্প ট্যাক্স দেই বা ট্যাক্স আপনার ফাঁকি দেই, আমাদের সরকারও আমাদেরকে কিন্তু ভালো সার্ভিস দিতে পারে না। সেটার একটা কষ্ট আছে। কীভাবে চিন্তা করেন, আপনি যখন একটা রাস্তা দিয়ে আসবেন, রাস্তাটা যখন ভাঙা থাকবে, আপনার গাড়ি তখন আপনার নষ্ট হতে থাকবে, রাইট? আপনি যখন দেরিতে আসতে থাকবেন, তখন আপনার কি হবে, সব জায়গায় আপনার একটা কস্ট তৈরি হতে থাকে। এখন লেটসে আমাদের মতো অনেকেরই আছে যাদের টাইম কস্ট এক্সট্রিমলি হাই। আমি একটা জায়গায় গিয়ে বসে থাকবো না 2 ঘন্টার জন্য, আমি পাসপোর্ট অফিসে গিয়ে 3 ঘন্টার জন্য বসে থাকা আমার জন্য এক্সট্রিমলি হেভি ট্যাক্স। তাহলে আমাকে যদি আপনার বলা হয় যে এখানে আমাকে প্রিমিয়াম সার্ভিস দিয়ে আপনার 5 মিনিটে বের হয়ে আসতে দিবে, আমি কিন্তু সেই টাকাটা দিব। তাহলে এইভাবে কিন্তু আপনার প্রচুর খাত আছে যেখান থেকে সরকার আপনার টাকা তুলে নিয়ে আসতে পারে আপনার বাই প্রোভাইডিং বেটার সার্ভিসেস, ইউটিলিটি সার্ভিসেস। কিন্তু সেটা আবার যদি পার্মানেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু এটা আপনার কোনো রোগের আপনার টোটকা হলো না। বুঝতে পেরেছেন কথাটা? তো যেটা হবে যে আপনার যদি তখন কিন্তু সবাই ওই ইনফর্মাল ট্যাক্স দিয়েই টিকে থাকার চেষ্টা করবে, ফর্মাল ট্যাক্সে আসবে না। তাহলে এই ধরনের ট্যাক্সেশন হতে হবে টাইম বাউন্ড। তো আমরা যে জিনিসটা আজকে আলোচনা করি না, সেটা হচ্ছে যে সব কিছুর কিন্তু একটা টাইম বাউন্ড একটা লিমিট দিয়ে এটাকে তুলে নিয়ে আসতে হয়। তো সেই আলোচনাটা করতে হবে। এক্স্যাক্টলি। সো এইভাবে আস্তে আস্তে করে ফেস করে জিনিসটা নিয়ে আসতে হবে। তাহলে আমার মনে হয় যে অবশ্যই আমরা বাংলাদেশের যে এই প্যারানিয়াল সমস্যা, যে অল্প ট্যাক্স দেয় না, ট্যাক্স ব্র্যাকেটে বেশি আসছে না, সেটা আমরা আস্তে আস্তে করে অবশ্যই সমাধান করতে পারবো। অনেক ধন্যবাদ। ওকে।